কুরবানি কেনার জন্য হাটে যাওয়ার আগে ৩টি বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ৩টি বিষয়ে যদি লক্ষ্য না রেখে আপনি কুরবানি কিনে ফেলেন, তাহলে আপনার কুরবানিটা ন্যাচারাল ভাবে কুরবানিটা পালিত করা নাকি আ ইনজেকশনের মাধ্যমে আপনার গরুটি কৃত্রিমভাবে মোটা-তাজা করা হয়েছে, এটি আপনি বুঝতে পারবেন না। যদি আপনি ৩টি বিষয়ে লক্ষ্য রাখেন, তাহলে কৃত্রিমভাবে ইনজেকশনের মাধ্যমে গরুকে মোটা-তাজা করা হয়েছে, নাকি ঘরোয়া পদ্ধতিতে অর্গানিকভাবে আপনার কোরবানির পশুটিকে বড় করা হয়েছে, পালন করা হয়েছে, এটি আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি টাকা দিয়ে কৃত্রিমভাবে মোটা-তাজা ইনজেকশনের মাধ্যমে করা কোরবানি কিনবেন, নাকি আপনি অর্গানিকভাবে ঘরোয়া পদ্ধতিতে বড় করা, পালন করা পশু আপনি কিনবেন? অবশ্যই আপনি ঘরোয়া পদ্ধতিতে পালন করা পশুটি দিয়েই কোরবানি দিতে চান এবং কিনতে চান। তাহলে আপনাকে ৩টি বিষয় মাথায় রেখে কোরবানি পশু কিনতে হাটে যেতে হবে। নাম্বার ১, ১ নাম্বার হলো, যেই পশুটি প্রাকৃতিকভাবে, অর্গানিকভাবে, ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল বা কোনো ইনজেকশনের মাধ্যমে নয়, এটা একদম ঘরোয়া পদ্ধতিতে পালন করা হয়, সেই গরুটির নাকের যে অংশটুকু আছে, যেটাকে মাজল বলা হয়, নাকের অংশটুকু ভিজা, ভিজা থাকবে এবং আ শিশির কণা এরকম ঘাম, ঘাম ভেজা, ভেজা থাকবে। ১ নাম্বার আলামত, যদি আপনি এটা দেখতে পারেন তাহলে বুঝবেন যে এটা অর্গানিকভাবে আ ঘরোয়া পদ্ধতিতে এই পশুটি পালন করা হয়েছে। আর যদি শুকনো থাকে, মনে করবেন এটি কৃত্রিমভাবে ইনজেকশনের মাধ্যমে এই পশুটি আ পোষা হয়েছে বা পালন করা হয়েছে। নাম্বার ২ নাম্বার হলো, যদি আপনি দেখেন যে সেই পশুটি জাবর কাটতেছে এবং খুব চাঞ্চল অবস্থায় আছে হাটের মধ্যে, তাহলে মনে করবেন এটা প্রাকৃতিকভাবে, অর্গানিকভাবে এই পশুটি লালন পালন করা। আর যদি মনে করেন যে খুব চুপচাপ রয়েছে, জাবর কাটতেছে না এবং তার চাঞ্চল নাই, একদম ব্রয়লার মুরগির মতো খুব স্থিরভাবে রয়েছে, তাহলে বুঝবেন যে ইনজেকশনের মাধ্যমে কৃত্রিমভাবে এই পশুটিকে মোটা-তাজা করা হয়েছে। নাম্বার ৩ নাম্বার হলো, এটি খুব প্র্যাকটিক্যালি একটা পরীক্ষা আপনি যদি করতে পারেন, তাহলে বুঝবেন যে এই পশুটা কৃত্রিম ইনজেকশন নাকি ঘরোয়া পদ্ধতিতে প্রতিপালন। আপনার একটি আঙ্গুল পশুর পিছনের রানে আপনি এরকম খোঁচা দিবেন বা আঘাত করবেন, দাবিয়ে দিবেন। যদি সহজে দাবাতে না পারেন এবং যদি যতটুকুই দাবুক খুব দ্রুত সেটি উঠে যায়, তাহলে মনে করবেন এটি ঘরোয়া পদ্ধতি। আর যদি এরকম হয় যে আঙ্গুলটা খুব সহজেই দেবে যাচ্ছে এবং যতটুকু দেবেছে ততটুকু উঠতে অনেক সময় লাগতেছে, তাহলে মনে করবেন এটি কৃত্রিমভাবে এটিকে মোটা করা হয়েছে, ফুলে ফাঁপানো হয়েছে। সুতরাং এই ৩টি বিষয় লক্ষ্য যদি আপনি রাখতে পারেন, অবশ্যই আপনার গরু আ ঘরোয়া পদ্ধতির গরু আপনি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ।